হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানিল মাউত আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত বেশি বেশি করে মওতের কথারে স্মরণ করো। মতের কথা বেশি বেশি করে স্মরণ করেন মানে কি মসজিদের বারান্দাত বই মত 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 করন না নয়। মতের কথা বেশি বেশি করে স্মরণ করন মানে মৃত্যুর পরবর্তী জীবন সুখীময় ওই বেল্লাই দুনিয়ার থাকতে ব্যবস্থা করন। মতের পরবর্তী জীবন সুখীময় ওই বেল্লাই দুনিয়ার থাকতে ব্যবস্থা করন। ইয়ানুর নবী আলাইহিস সালামে ফরমাদ উম্মত মতের কথার বেশি বেশি করে কি করো স্মরণ করো। ইয়ার দেশের মধ্যে বহুত ভাইওয়াল আছে যে আল্লাহর কাছে মত তামান্না করে খোদা এ দুনিয়া ইয়ার থাকতে মনে নখ তাড়াতাড়ি তুই আরে গোফাই ফেলা, তাড়াতাড়ি আরে তুই কি করি ফেলা গোফাই ফেলা। এত আলেম মুলুর মতর খোদা আর মত কেন ওর আর যদি তে কিয়ে খজ্জা ফাই দে তৈলে তার কোনো কথা নাই। আজ নেবেই না করো তাই না পারে খোদা তুই গোফাই ফেলাছ না আরে। মৃত্যুর তামান্না করন দুনিয়ার মুসিবতর কারণে মৃত্যুর তামান্না করন কি নাই জায়েজ নাই। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিদুররিন নাযালা বি ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান ফালইয়াকুল আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দুনিয়ার কোনো মুসিবতের কারণে আল্লাহর কাছে মৃত্যুর তামান্না করন জায়েজ নাই। একান্ত যদি খোদার কাছে মতর তামান্না করন পরে মতর যদি আশা করন পরে এন করি আর আশা করিবেন দে খোদা দুনিয়াত বাঁচি তখন যদি ভালো অধ্যয় আরে হায়াত দান করো, মরিজন যদি ভালো অধ্যয় আরে মত দান করো। আয় বাঁচি তখন নান ভালো হইব না মরিজন নান ভালো হইব কে আয় জানি দিন আল্লাহ জানে দে। তো জিবে জানিবে রাতত সুফরদ করি দো, জিবে জানিবে রাতত কি করি দো সুফরদ করে দো। ও আল্লাহ দুনিয়াত বাঁচি তখন নান যদি ভালো অধ্যয় আরে হায়াত দান করো, ও খোদা মরিজন নান যদি ভালো অধ্যয় আরে মৃত্যু দান করো। এন নকই ও খোদা তুই আরে মারি ফেলা এন নকই দুনিয়াতে একদম মনে নহর আরে গোফাই ফেলা ফুয়ারা মেডিত গাড়ি ফেরা আরে এত আলেম মুলুর মতর আর মত কেন ওর এন্ডল্য করিয়ে মৃত্যুর আশা নগর। আর এক হাদিস আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত ইম্মা মুহসিনান ফালইয়াজদাদ ওয়া ইম্মা মুসিয়ান ফালইয়াস্তাআতিব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমার আর কেউ আল্লাহর কাছে মওতর আশা ন করিবা কিয়ামতের আশা করই নিবে বালা মানুষ হইব অথবা খারাপ মানুষ হইব। বালা মানুষ হলে হায়াত বেশ পাইলে তার আমল বাড়িব, আর খারাপ মানুষ হলে আয়াত বেশ পাইলে কোন সময় ওয়াজ খালামে আয়ার হেদায়েত হয়ে যাবে কই আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করানোর সুযোগ হইব। খারাপ মানুষ হইলে হায়াত যদি লম্বাও দই, খারাপ মানুষ হইলে হায়াত যদি লম্বাও দইবে তো তওবার সুযোগ হইব। ভালো মানুষ হইলে হায়াত যদি লম্বাও দই ইতের আমল কি হইব বাড়ি হইব। সুতরাং দুনিয়ার কোনো মুসিবতর কারণে আল্লাহর কাছে মওতর তামান্না করন আশা করন না কি নাই জায়েজ নেই। চট্টগ্রাম সাতকানিয়া থানার অন্তর্গত দিফচরতি আঞ্জুমানে ইত্তেহাদুত তলবার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মাওলার দরবারে মাবুদে হাকিকির দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। সেটি হলো কোরআন সুন্নাহর আলোকে তাকওয়া। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি
আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুটি নির্দেশ দিয়েছে। এক নাম্বার নির্দেশ হলো, হে ইমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। দ্বিতীয় নাম্বার নির্দেশ হলো, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। বলুন তো, তিলাওয়াতকৃত আয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে কটি বিষয়ে আদেশ করেছেন? এক নাম্বার, তাকওয়া অবলম্বন করো। দুই নাম্বার, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। রয়ে গেল তাকওয়া কাকে বলে। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা, তার মানে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এখন প্রশ্ন জাগে, গুনাহ ছেড়ে দেওয়ার নাম যদি তাকওয়া হয়, তাহলে তো মুত্তাকি হওয়ার জন্য নামাজ পড়া লাগবে না, রোজা রাখবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, মদ আর গাঁজা না খাইলেই চলবে। এমন ব্যাখ্যা যদি কেউ করে, সেই ব্যাখ্যাটা হলো ভুল। তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, নামাজ না পড়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। রোজা না রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। গুনাহ ছাড়ার নাম হলো তাকওয়া। তাহলে আমাদেরকে রোজা ছাড়তে হবে না রাখতে হবে? রাখতে হবে। নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? পড়তে হবে। তাহলে বোঝা গেল তাকওয়ার মধ্যে কিছু করণীয় আছে। তাকওয়ার মধ্যে কিছু কি আছে? করণীয় আছে। সুদ ঘুষ খাওয়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। গুনাহ ছাড়ার নাম হলো তাকওয়া। তাহলে সুদ ঘুষ খেতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। বোঝা গেল তাকওয়ার মধ্যে কিছু বর্জনীয় আছে। তাহলে তাকওয়ার নির্যাস হলো করণীয়গুলো করা, বর্জনীয়গুলো ছাড়া। করণীয়গুলো করা, বর্জনীয়গুলো ছাড়া। আরেকটু সহজে বলতে গেলে আমরা এভাবে বলতে পারি, আল্লাহর কথা মানা, আল্লাহর মানা ছাড়া দুই জিনিসের নাম তাকওয়া। আল্লাহর কথা মানা, আল্লাহর মানা ছাড়া। আল্লাহ যা করতে বলেছে তা করা, যা মানা করেছে তা ছাড়া, তার নাম হলো তাকওয়া। এইটাই হলো তাকওয়ার নির্যাস। এটাই হলো তাকওয়ার নির্যাস। মুসল্লি হওয়া সহজ, হাজী সাহেব হওয়া সহজ, মুত্তাকি হওয়া সহজ নয়। নামাজ পড়লে আমরা তাকে মুত্তাকি বলি নাকি মুসল্লি বলি? মুসল্লি বলি। হজ করলে আমরা তাকে হাজী সাহেব বলি। শুধু হজ করলে, শুধু নামাজ পড়লে মুত্তাকি হওয়া যায় না। নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও আদায় করতে হবে, সাথে সাথে পাপাচার থেকে মুক্তও থাকতে হবে। তারপর গিয়ে আপনি মুত্তাকি হতে পারবেন। তারপর গিয়ে আপনি কি হতে পারবেন? মুত্তাকি হতে পারবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? কত নাম্বার খলিফা ওমর ফারুক? দ্বিতীয় নাম্বার খলিফা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর কাছে জিজ্ঞাসা করেছেন, ওগো উবাই, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বলেন, ওমর, কাঁটাওয়ালা পথ কোনোদিন অতিক্রম করেছ? কেমন পথ? কাঁটাওয়ালা পথ। যে পথের মধ্যে ক্যাঁড়া আছে, এন্ডলে ক্যাঁড়াওয়ালা পথ অতিক্রম করছো না? ওমর বলেন, হ্যাঁ অতিক্রম করেছি। কোন ভাষায় ওয়াজ করলে আপনাদের জন্য সহজ হবে? চট্টগ্রামের ভাষা? হ্যাঁ, চট্টগ্রামের ভাষা খালাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবরে ডাক মারিয়ারে ফরমার, ও উবাই, ক্যাঁড়াওয়ালা পথ অতিক্রম করছো না?
ওমরে জবাব দিল, হ্যাঁ অতিক্রম তো করছি। তো কেন গড়িয়ার অতিক্রম করলা? কেঁডাওয়ালা ফত ফারইলে কেন গড়ি? ওমরে জবাব দিল, শরীরের মধ্যে যে উগ্র কেঁডাও না লাগে, খুব হাসি খুশি এরে ফারই দি। শরীর যেন উগ্র কেঁডাও ন লাগে, খুব হাসি খুশি এরে ফারই দি। উবাই ইবনে কাব আল্লাহর পয়গম্বর সাহাবী ওমরের জবাব দিল, ওমর ওইভাবে দুনিয়ার জীবন যাপন গণনার নামল দি তাকওয়া, ওইভাবে হায়াত খাড়নার নামল দি তাকওয়া। মার ফেরতুন যখন দুনিয়াতে আসি, একদিন দুনিয়া সারে জন্ম হরিব। যতদিন দুনিয়াতে তুম গুণরোগ্য কেঁড়াও যাতে শরীরের মধ্যে ন লাগে, এমন ভাবে দুনিয়ার হায়াত খাড়নার নামল দি তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাসন আমলের মধ্যে প্রজা অক্কলর অবস্থা সাহেবেল্লাই সরে জমিনে বাইর হইত। একদিন যাইতে 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 উগ্র রাকালর কাছে যাই রে পৌঁছছি। রাকাল মানে গরু চড়াই, চল চড়াই, উনুর হয়তো কি রওয়া রাকাল। ওমর ফারুকের রাকালর হয়তো অবাই আত্মে পিপাসা লাগি, তৃষ্ণা লাগি, আত্মে কেনা ফানি খাওয়ানোর দরকার। আশেপাশে তখনও ফানি নাই। একখানা ছাগলের দুধ দুয়াইয়ারে আরে খাবাইতে পারিবিনি। রাকালে জবাব দিল, আর মালিকে আরে ছাগল চড়াই বেল্লাই নির্দেশ দিয়ে, দুধ দুয়াইয়ারে ফান করাই বেল্লাই আরে তোর নির্দেশ ন দে। ইন রাকালে আর হইলে কইতাম তো উগ্গন ৫০ দুই লেখা করছো না, আর হইলে কইতাম। রাকালে কি খর আর মালিক আরে অনুমতি দিয়ে দে, শুধু সরাই বেল্লাই দুধ দুইয়েরে খাবাবের অনুমতি ন দে। খামিয়া নাই যদি গরিব দেয় আমানতর খিয়ানতে, আমানতর খিয়ে বুড়বা খিয়ানতে। ওমর ফারুকে আরেকভাবে পরীক্ষা করল, খদে অবাই আত্মে বেশি ৩০ দর্জি ফানি ন খাইলে কেনাই মারা যাইম ফাল্লার। আত্মে পয়সা আছে, তুই তো রাকাল মানুষ, তোর তো কোনো পয়সা নাই। উগ্র ছাগল আর কাছে বেশি ফেলা, যা টিয়া লাগে তুরে দিলাম, তুই টিয়া ফালি আয়া তৃষ্ণা নিবারণ করলাম। তোর মালিকে যদি তুতে ফুসর করে ১০০ ছাগল দিলাম, ৯৯ ছাগল ফেরত আইনস, আরোগ্য ছাগল খড়ে। তুই জবাব দিবি দি মৌলা বাঘে খাই ফেলি, জঙ্গলত বাঘ বাইরই ৯৯ আই বাসাই আননি, আরোগ্যরে তো বাসাই আনি ন পারি, বাঘে খাই ফেলি। রাকালে হদ অবাই আই যদি আর মালিকুর যোগ্য ছাগল বাগে খাই ফেলি, আর মালিক আর কথা বিশ্বাস করিব। কিন্তু ইয়া হাদা ফাইনাল্লাহ, আর মালিকুর মালিক আহকামুল হাকিমিন রাই ক্যাঙ্গরিয়ে জবাব দিউম ইয়ানরে খয়দ তাকওয়া। আর মালিকুর যদি খয়দ যোগ্য ছাগল বাগে খাই ফেলি, আর মালিকে হতায়ন বিশ্বাস করিবে। কিন্তু আর মালিকুর মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ওরাই ক্যাঙ্গরিয়ে বুঝ দিও। ইবে তো কোনো জিনিস লইতেজুম না, ইয়ানরে খয়দ তাকওয়া। ঘরে বাহিরে, লোকালয়ে, নির্জনে, হাটে বাজারে, বনে জঙ্গলে পাপাচার করার সময় এই খেয়ালটা আমাদের করতে হবে। আর কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে, এই কথা মনে করে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় তার নাম হলো মুত্তাকি। ইয়ারা মানুষের সামনে বোতল নটানি, বোতল মানে বুঝু তো মদেরই, কিন্তু মানুষের অগোচরে যাইয়ে রে বোতল খায়, তার নাম মুত্তাকি না। আই তো মানুষেরও ডরাই দিয়ে না, খোদারে ডরাই না, ডরাইতে। মানুষের সামনে গইলে মানুষারে গালাগালি করে বইয়া হতাল্লাই মানুষের সামনে আই পাপাচার নগরী। কিন্তু মানুষের যখন ঐদ্যবানে যায়,
মানুষ উত্তম যখন আই দূরে সরি যাই গই মানুষের অগোচরে থাকি তখন ফাপ করতে আই কিয়েরে বৈনগরী। তাহলে আর নাম মুত্তাকিন, আর নাম কিনো মুত্তাকিন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ভারতের জমিন উন্মত্তি এক বড় মুহাদ্দিস মুফতি মুহাক্কিক আলেমর নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। হাজারের উদ্দি কিতাব লিখি আশরাফ আলী থানভী, 1000-এর উদ্দি কিতাব লিখি। আল্লাহর বন্দলে ফরমাতে মুজাদ্দিদ থানভী কি হু কিয়া তারিফ, মুজাদ্দিদ থানভী কি হু কিয়া তারিফ, কে জায়াদ আজ হাজারুন কি তসানিফ। আশরাফ আলী থানভীর কি তারিফ হইতারে, যে আশরাফ আলী থানভীর হাতর লিখিত কিতাব 1000-এর তুনো বেশি। থানভী রহমতুল্লাহ আলাইহি বলে একবার নিজের এক আত্মীয়র বাসাত যার বেড়াই বেললে, তো খনিকার বাড়িত বেড়াইতে যাইলে কিছু লই যান সুন্নত। তো থানভী রহমতুল্লাহ আলাইহি যাইবে সময়ের মধ্যে কুশলের গাঁটটি লই, কিউর গাঁটটি, কুশলের গাঁটটি। ইকা যে কুশল হয় না, হয় যাদে থানা বনতুন মিরাট নামক এলাকাত, জায়গার নাম মিরাট। এই দেশের মধ্যে গাড়ির তুন ট্রেন চলাচল বেশি। থানভী রহমতুল্লাহ আলাইহি ভারতের মানুষ, তো ট্রেন উদ্গরি থানা বনতুন মিরাট যার কুশলের গাঁটটিও আতত আছে। ইবে যখন বলে ট্রেন স্টেশনত যাই রে পৌঁছছি, এবারে সিনে দিলে মানুষ একদম দৌড়ি এসছি। টিকেট চেকার জিবে আছে টিটি, ট্রেন দুগো টিটি না থাকে না। ইবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির বক্ত আছে। ইবে দুমরিয়ের থানভীর কাছে এসে আইর হয়তো হুজুর খড়ে যাবেন দে, আয় অনর বক্ত অনর বেশি দায়িত্বেরই হুজুরে হয় দাঁত থেকে কেন মিরাট জন ফরতে। তো এই দেশের মধ্যে নিয়ম আছে নিজের টিকেটও করণ ফরে, গাঁটটি টাট্টি বড় থাইলে গাঁটটি নৌজন দিয়ে কি দন ফরে, বারা দন ফরে। টিটিয়ে হয়তো হুজুর অনে যে বগিত গড়ি যাবেন আয় হলেম দে এই বগির টিটির টিকেট চেকার গাঁটটির বারা দন হইতুনো, যেহেতু অনর বগির মধ্যে আয় আছি অনরে আর কে ডিস্টার্ব করতুনো। থানভী দেন না হদ হুজুরেন হদ তুই খদ্দুস যাইবে। থানভী টিটিতে হুজুর ঘরে দাও ভাই তুই খদ্দুস যাবি, হয়তো হুজুর আমি মিরাট পর্যন্ত যাইম দে, এর নামে যাইম গে কতই আত্মা তো ইয়ার ফরজ অন করিব। হদ হুজুর অসুবিধা নাই, আয় যাতে নামি যাইম গো অনর বগির মধ্যে টিটি আর গো উড়িব আজ জায়গাত আর টিটিয়ে টিটিয়ে লাইন নো আছে না, ইতার আই বিয়াকিন হয়ে দিম ইতাও মনের ডিস্টার্ব করতো না। হদিতে হদ্দুস যাইব, হদিতে দিল্লি পর্যন্ত যাইব। থানভী হদ আত্মে তো দিল্লির ফরজ অন করিব, আত্মে তো দিল্লির ফরজ অন করিব। হয়তো হুজুর দিল্লি হল দি লাস্ট স্টেশন, ওরে গাঁটটি লইরে নামি যাবেন গই কে আর ফুজুর করতো নো অনতে। থানভী হদ বেকুফ আত্মে আরো জন ভরিব মানে আত্মে খবর জন ভরিব। আল্লাহ যদি ফুসর গরত দয় ও থানভী কুশলের গাঁটটির বাড়ানো দিয়ে ট্রেনত উড়ি গেলি গুই আয় আল্লাহর কথা কি তুতে মনন আসিল না। এমন কথা যদি আত্মে ফুসর করে আয় খোদারে কি জবাব দিও মেকানা করি খসনা চাই খবর তো গো টিটি পৌঁছাই তারিবিনি আরে বাসাই বেল্লাই ইয়ানোর হয় দে তকওয়া, ইয়ানোর হয় দে তকওয়া। কেউই ন দেখো কার আল্লাহ তো দেখে, আয় যে আরেকজনের হক মারি দির কেউ ন দিল আর আল্লাহ তো কি দেখে। এই কথা মনে করি যে মানুষ গুণ ছাড়ি দেয় ইবের নাম মুত্তাকি, ইবের নাম মুত্তাকি। আল্লাহ আর আরে ঘরে বাহিরে লোকালয়ে নির্জনে হাটে বাজারে সব জায়গায় আল্লাহর কথা স্মরণ করি গুণ ছাড়িবে তৌফিক দক আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদার নারী পুরুষ আল্লাহরে বয় গরণের মতো বয় গর। শুধু বয় গরিবের লাই হই দে না, বয় গরণের মতো গরিবের লাই হই দে, বয় গরণের মতো গরিবের লাই হই। ইয়ানোর মানে কি মুফাসসিরিনে কেরাম বলে বয়ান ফরমার বয় গরণের মতো বয় গরণ মানি
সব সময় আল্লাহর আনুগত্য করুন, আল্লাহর নাফরমানি নগরণ। সব সময় আল্লাহর কথা মানন, আল্লাহর নাফরমানি নগরণ। এক নাম্বার 2, আল্লাহর নিয়ামত ভোগ করিয়ে শুকর আদায় করুন, না শুকরি নগরণ। ইয়ার দেশের মধ্যে মাসে 10 লাখ টিয়া খামাই, হলাক 10 লাখ ইতে যদি ফুসর করো নবাই তুই কেন আসস, খোয়াল টোয়াল ঠোঁ রইয়েরে জবাব দিব দে ব্যবসা ডাল, ব্যবসা ডাল। অবাই তুই কেন আসস, ডিয়ান বেড়াই সাম্মান আছে দেরি ন দেখুন না তুই ইয়ান ফুসল নলইস, অন্য কিছু ফুসল লইস। আরব দেশের মধ্যে ফলিতিন বেছে, ফলিতিন যারা আরব দেশত গেগুন হইতারনি তারা যদি ফুসর করন ফলিতিন বেছে দিতে সাইরানার দরে বেছে দেরি ফলিতিন কাইফা হালুক, কবাই তুই কেন আসস, ইতে জবাব দিব আলহামদুলিল্লাহ বিখাইর, আল্লাহ শুকর বালা আছি, তয়্যিব তয়্যিব বালা আছি আয়। আর আরব দেশত মাসে 10 লাখ টিয়া খামাই ইতে ফুসর করলে কেন আসস, ওয়াল টু ওয়াল টোর জবাব দিব দে ব্যবসা ঢাল। হনবত নমরিয়ে বাসি আসি দিয়ে ঋণ ফুসর নলইস, অন্য কিছু তাইলে ফুসর কর, তার আরো 70 নিয়ামত দিবে। খতায় খতায় না শুকরি, খতায় খতায় না শুকরি। আল্লাহরে ভয় করানোর মতো ভয় করানোর মানি সবসময় আল্লাহর আনুগত্য করুন, আল্লাহর নাফরমানি ন করুন। আল্লাহর নিয়ামত ভোগ করি শুকর আদায় করুন। নাম্বার 3, সবসময় আল্লাহর কথা স্মরণ রাখুন, হন অবস্থাত খোদারে বলি নজন সমান হইলাম দে 3 দিন খোদার কথা মানুন, খোদার শুকর আদায় করুন, খোদার কথা স্মরণ রাখুন। খোদার কথা মানুন, খোদার শুকর আদায় করুন, আর একখান খোদার কথা সবসময় স্মরণ রাখুন, আল্লাহরে ঘনসমদ নবুলন। ইয়ানুল দি তফসির হাক্কা তুকাতিহির, আল্লাহরে বয় করণের মতো বয় করণের মানিউল দি ইয়ান আল্লাহ আর এন্ডুল্লবে তৌফিক দক আমিন। আজ সারা বিশ্বর মধ্যে মুসলমান হল কাফের হল লাতির খাট্টল, কির খাট্টল, জিক্কে যাইরিকে খিলের দাং আরে, জিক্কে যাইরিকে খিলের দাং আরে, কিয়া কিয়া কাফের হল আরারে বয় কা নগরে আরাতে আল্লাহর ডর নাই দে। আরা যদি খোদারে ডরাইতাম কাফের হল দিলুর মধ্যে আল্লাহ আর ডর ঢুকাই দিত, ঠিক কিনা? খোদার ডরটা এলে ফান নিচে কোরআন শরীফ দিয়ে উঠতো না, উজ্জিল না উগই। এবার নাম কি? এবার নাম কি? অপূর্ব ফাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। যে অন্যায় ত্যাগজি পূর্বের সমস্ত অন্যায়কে ছাড়িয়ে গেছে, ইতে মুখে সৃষ্টি দিয়ে রে আল্লাহর কোরআনরে পদদলিত করছে। নাউজুবিল্লাহ না হইবে না, বাড়ি যায় হইবে না নাউজুবিল্লাহ, আরেক কান আসতে হ নাউজুবিল্লাহ। হরটা এখন বাইরে দিতে রে বাসাই বেললাই হ দিতে ফল, এতে কি ফল। তো নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো এত নামকরা ইউনিভার্সিটির মধ্যে ফল ভরে দেয় না, ইয়ান ফল আর আড্ডা খানা না। আর বাংলাদেশের ফল বিয়াগুন ফল অনর ফরে ফইলে কোরআন উড়ে দেয় না। কেন বাংলাদেশের ফল হলে ফল অনর ফরে ফইলে ইসলামেরও আক্রমণ করে দেয় না। সুস্পষ্ট ভাষায় বলে দিতে চায়, শুধু তাকে জেলখানায় আটক করলে হবে না, ফাঁসি কাস্টে তাকে ঝোলাতে হবে। এবং সরকারের কাছে আমাদের জোর দাবি হলো, এই নাস্তিক মুরতাদ যারা আছে, আল্লাহ নিয়ে রাসূল নিয়ে যারা কটূক্তি করে, কোরআনের যারা অবমাননা করে, তাদের জন্য কঠোর এবং স্পষ্ট শাস্তির ব্যবস্থা করতে হবে। কঠোর এবং সুস্পষ্ট শাস্তির ব্যবস্থা তাদের জন্য করতে হবে। আজিয়ে বারবার এই সমস্ত নাস্তিক মুরতাদ হলে এই দুঃসাহস পার হতেন একখান কারণে ফাঁদে, অতীতেও যেই রকম তারার শাস্তিও দরকার এন্ডলে শাস্তি নয়, বর্তমানও নয়, অন্যা নয়। এমন দুঃসাহস তারা কেন দেখাচ্ছে?
অতীতেও যথাযোগ্য শাস্তি তারা পায়নি, এখনও তারা যথাযোগ্য শাস্তি পাচ্ছে না। কথা ঠিক কিনা? যদি তাদের জন্য যথাযোগ্য শাস্তির ব্যবস্থা যদি করা হতো, তাহলে তারা এমন দুঃসাহস বাংলাদেশের জমিনে করতে পারত না। যে পাও দিয়ে অপূর্ব পাল কোরআন পদদলিত করেছে, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তার পাওকে শরীর থেকে আলাদা করতে হবে। আজ এ কাফের হলে আরারে ভয় কেন করে? আরাতে আল্লাহর ডর নাই দে। আরাতে যদি আল্লাহর ডর থাকতো তারা দিলের মধ্যে আল্লাহ আর ভয় ঢুকাই দিত। আল্লাহ আরে আল্লাহরে ডরানোর মতো ডরাইবে তৌফিক দক। আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার নারী পুরুষ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। নমরিয়ারে তাই তেজম না কি হই পাইতেন না। মত হারে হয় দেয় আবার শরীর উত্তুন রু আলোক হয়ে জন্তার না বলদি মত। সময়ের আগে মত্যম চাইলেও হাইতেন না, সময় আয়োজনের পরে বাইস্তম চাইলেও বাঁচিতেন না। দুনিয়ার মানুষ ব্যাগ জিনিস লই ইখতিলাফ করে, একখান জিনিস লই খনিকে এই পর্যন্ত ইখতিলাফ ন করে ইয়ের নামল দি মত কিয়া গরিয়র কোনো উভয় নাই। রুই খাতাল জোন আছিল তাই না ভারুম বিয়ন দুনিয়াত তুন গে কারণ আছে না, দুনিয়াত ফেরোন আছে না, উতবা সাইবা আছে না, আবু জাহিল্লা আছে না, আবু লাহাইবা আছে না, কি হয় নাই দুনিয়ার মধ্যে। কোজা কারুন, কোজা ফেরআউন, কোজা নমরুদ শুদ হামা, কোজা কারুন, কোজা ফেরআউন, কোজা নমরুদ শুদ হামা, কোজা শৌকতে শাহা, কোজা তখতে সুলাইমানি। মকুন গফলত, মকুন গফলত, বকুন তওবা, বকুন তওবা। নসিহত মে কুনম বেশুনো আগর মর্দে মুসলমানি। যে আসিয়া তওবা কুন হারদম, বসিদকে দিল তু আই আকরম। কে আলবত্তা বহার মুশকিল ববিনি জিল্লে রহমানি। কে আলবত্তা বহার মুশকিল ববিনি জিল্লে রহমানি। হড়ে গেল গই কারুন, হড়ে গেল গই ফেরাউন, হড়ে গেল গই হামান, হড়ে গেল গই সাদ্দাত। কে ওই তাই ন পারে বড় বড় রুই খাতাল যখন বিয়া কোন দুনিয়ার তুন গে গই তৈলে দুনিয়া যেন থাকিত ফাইজম এমন ইখতিলাফ দুনিয়া যেন কে ন গড়েও কিয়ামত পর্যন্ত কে গরিন না পারিব। রয়ে গেল গো কথা মতিয়ান খন্ডল্লে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল মাউতি সাকারাত। হুজুর ফরমাতে মওতের যন্ত্রণা খুব ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ। কেন ভয়াবহ? ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ কিতাব লিখি, তার নাম কিতাবুজ জুহুদ। ওই কিতাবের মধ্যে একখান ঘটনা লেখের। বনি ইসরায়েলের মধ্যে কিছু মানুষ আছিল দি মুস্তাজাবুদ দাওয়া, তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত। মানুষ বলে একদিন আইটে 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 এক কবরস্থানত আয়ের পৌঁছছে, হঠাৎ পৌঁছে দে কবরস্থান। ইতারা আয়ের পরামর্শ করল দে কত নবী আলাইহিস সালামে ফরমাই মওতের কষ্ট বলে খুব ভয়াবহ। আর আর কিতাবাদির মধ্যেও আছে মওতের কষ্ট খুব ভয়াবহ বলি। কেন ভয়াবহ? ইয়ে ন মরদিতে ফুসর করলে তো হইতেন ন মসজিদ এন্ডলে মাইন তো ফুসর গরণ করিম। চলো আরা ব্যাগুন দুই রেখাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি, অসদায় কবরস্থানে তুগ মরা বাইর করি দে। আর একখানা ফুসর গজ্জুম মতিয়ান খন্ডল্লে, আর একখানা ফুসর গজ্জুম মতিয়ান খন্ডল্লে। তুন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতো। দুই রেখাত নফল নামাজ পড়ি খোদার কাছে দোয়া করছি, আল্লাহ দোয়া ইয়ান কবুল করছি। ইদ তলা রাজুলুন বিরাসিহি মিন কবর। হঠাৎ মানুষ মাথা বাইর গজ্জিতে বলে কবরত্তুন। ওয়াবাইনা আইনাইহি আসারুস সুজুদ, মানুষ ইবের খোয়ালের মধ্যে সিজদার লক্ষণ আছে।
যে খোয়ালত সিজদার আলামত আছে, মাথা এবে মুসলমানের মাথা না কাফেরর মাথা? মুসলমানের মাথা। বাইর করিয়ে হদে মাজা আরাত্তুম ইয়া হা উলাই, অবাই তোরা আর এক কবর তো কিনলে বাইরতি হলি দি লাকদ মৃত্যু মুন্দু মিয়াতি সানাতিন ফামা সাকানাত আন্নি হারারাতুল মৌত। আয় মারা গেই দি 100 বছর, 100 বছর, 100 বছর এতে যে কষ্ট পাইলাম, এই কষ্ট শরীরের তো নাই জন্য যায় এন কষ্ট মতর সম, এন কষ্ট মতর সম। আয় দ্বিতীয়বার মৃত্যুবরণ করি আবার কবরে যাইতাম না চাই। আল্লাহর কাছে কেন দোয়া করো যে জায়গাত তো নাসি আল্লাহ যেন এই জায়গাত পৌঁছাই দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবার রাহিমাহুল্লাহর ডাক মারে তো, ও কাব আখবিরনি আনিল মউত, মত হারে হয় দে, মত সম্বন্ধে আরেক কেন জানো না। কাব হদ হুজুর খেঁড়াওয়ালা গাছ ওগো মানুষের ফেডো ভিতর যদি ঢুকি যার গুদ গোরাইন্যে নিচো দি, গোরাইন্যে বাদ দি গাছিবে ফেডোর ভিতরে খেঁড়া বিয়াগুন শিরায়ু ফসিরায় গাঁতি গেই গই ফেডোর মধ্যে গোস্ত টোস্ত চিন্নে টিন্নে যা আছে এটা খেঁড়া বিয়াগুন গাঁতি গেই গই গোরাইন্যে বাদ দি। এই গোরাইন্যে দরি যদি খনিকায় এসকাই ঠান্ডার দই মানুষই বেজন ডইলে কষ্ট অনুভব করিব, অজুর মতর সমতেন ডইলে কষ্ট। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন আল্লাহর কাছে গই, আল্লাহ হতো মূসা মৃত্যুর তু খন্ডল্যে ফাইলা। মূসা আলাইহিস সালামের জবাব দিতে, খোদা ওগো জেতা সরই ফাঁকিরে হরিয়ান মধ্যে বুনি ফেলাইলে যে রকম কষ্ট ভাই সরই ফাঁকি বে মতর সময় ডইলে কষ্ট। আরেক বর্ণনায় এসেছে তরবারি দিয়ে যদি তলোয়ার দি, তরবারি দিয়ে যদি খনিকারে খোবাত দয়, আড়া দিয়ে যদি খনিকারে ফাড়ি ফেলার দয়, কেসি দিয়ে যদি খনিকারে খাড়ের দয়, যে রকম কষ্ট মত সমর মধ্যে ডইল কষ্ট। আরেক বর্ণনায় এসেছে বালামিককে খসাই জেতা ছাগলর খাল যদি শরীর উত্তুন খালাই ফেলার দয়, পশু বেজে এরকম কষ্ট অনুভব করিব, মৃত্যুর সমতে এরকম কষ্ট। ইন্নালিল মাউতি সাকারাত, এই কষ্ট আল্লাহ ইমানদারেরও দিব বেঈমানেরও দিব। মৃত্যুর কষ্ট ইমানদার আল্লাহ বলি নিয়ামত, বেঈমান আল্লাহ কিয়ামত। ইমানদার আল্লাহ নিয়ামত, বেঈমান আল্লাহ কিয়ামত। ইয়া না হই দিন হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী নামক কিতাবে লিখেছে, ইমানদার আল্লাহ নিয়ামত কেনে গুণ তাইলে আল্লাহ কষ্ট দিয়ে গুণ মাফ করে ফেলার দে। সুবহানাল্লাহ। গুণ না থাইলে আল্লাহ ইতার দরজাত বুলন্দ করে দিবে। বেঈমানরে আল্লাহ শাস্তি দে আর ইমানদাররে মত সমন মধ্যে কষ্ট দিয়ে গুণ মাফ করে দে। এ হতাল্লাই মৃত্যুর কষ্ট ইমানদার আল্লাহ নিয়ামত, বেঈমান আল্লাহ তাহলে দুনিয়াত কে তাই দায়িত্ব না বিয়া গুণতে জন্ম করিব। এখন আর দায়িত্ব কি? হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানিল মাউত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত বেশি বেশি করে মওতের কথারে স্মরণ করো। মতর কথা বেশি বেশি করে স্মরণ করেন মানে কি মসজিদের বারান্দাত বই মত 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 করেন না, নয়। মতর কথা বেশি বেশি করে স্মরণ করেন মানে মৃত্যুর পরবর্তী জীবন সুখীময় ওই বেলায় দুনিয়ার থাকতে ব্যবস্থা করুন। মতর পরবর্তী জীবন সুখীময় ওই বেলায় দুনিয়ার থাকতে ব্যবস্থা করুন। ইয়ানুর নবী আলাইহিস সালামে ফরমাত উম্মত মতর কথার বেশি বেশি করে কি করো? স্মরণ করো। ইয়ার দেশের মধ্যে বহুত ভাইওয়াল আছে যে আল্লাহর কাছে মত তামান্না করে হতো খোদা এ দুনিয়া ইয়ার তাইতে মনে নখ তাড়াতাড়ি তুই আরে গোফাই ফেলা, তাড়াতাড়ি আরে তুই কি করি ফেলা, গোফাই ফেলা। এত আলেম মুলুর মতর হতো আর মত কেন ওর আর যদি তে কিয়ে খজ্জা ফাই দে তৈলে তার কোনো কথা নাই। দাঁজন নেবেই না করত তাই না পারে রকদা তুই গোফাই ফেলা শোনা আরে
মৃত্যুর তামান্না করন দুনিয়ার মুসিবতর কারণে মৃত্যুর তামান্না করন কি নাই জায়েজ নাই। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিদুররিন নাযালা বি ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান ফালইয়াকুল আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দুনিয়ার কোনো মুসিবতের কারণে আল্লাহর কাছে মৃত্যুর তামান্না করন জায়েজ নাই। একান্ত যদি খোদার কাছে মতর তামান্না করন ফরে মতর যদি আশা করন ফরে এন করি আর আশা করিবেন দে খোদা দুনিয়াত বাঁচি তখন যদি ভালো অধ্যয় আরে হায়াত দান করো, মরিজন যদি ভালো অধ্যয় আরে মত দান করো। আয় বাঁচি তখন ভালো হইব না মরিজন ভালো হইব কে আয় জানি দিন আল্লাহ জানে দে। তো জিবে জানিবে রাতত সুফরদ করি দো, জিবে জানিবে রাতত কি করি দো সুফরদ করে দো। ও আল্লাহ দুনিয়াত বাঁচি তখন যদি ভালো অধ্যয় আরে হায়াত দান করো, ও খোদা মরিজন যদি ভালো অধ্যয় আরে মৃত্যু দান করো। এন নকই ও খোদা তুই আরে মারি ফেলা, এন নকই দুনিয়াতে একদম মনে নহর আরে গোফাই ফেলা ফুয়ারা মেডিত গাড়ি ফেরা আরে এত আলে মুলুর মতর আর মত কান ওর এন্ডল্য করি রে মৃত্যুর আশা নগর। আর এক হাদিস আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত ইম্মা মুহসিনান ফালইয়াজদাদ ওয়া ইম্মা মুসিয়ান ফালইয়াস্তাআতিব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমার আর কেউ আল্লাহর কাছে মতর আশা ন করিবা, কিয়ামতর আশা করই নিবে বালা মানুষ হইব অথবা খারাপ মানুষ হইব। বালা মানুষ হলে হায়াত বেশ পাইলে তার আমল বাড়িব, আর খারাপ মানুষ হলে অয়াত বেশ পাইলে কোনো সময় ওয়াজ খালামে আয়ের হেদায়েত যাইব কই আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করানোর সুযোগ হইব। খারাপ মানুষ হইলে হায়াত যদি লম্বাও দই, খারাপ মানুষ হইলে হায়াত যদি লম্বাও দইবে তো তওবার সুযোগ হইব। ভালা মানুষ হইলে হায়াত যদি লম্বাও দই ইতের আমল কি হইব বাড়ি হইব। সুতরাং দুনিয়ার কোনো মুসিবতর কারণে আল্লাহর কাছে মতর তামান্না করন আশা করন না কি নাই জায়েজ নেই। গুণর বোঝা লই যদি খবরের মধ্যে যাইতই আল্লাহর ফিডেতুন বাঁচিতে জুম না হাইতেন না তাহলে ইমান লইয়ের খবর জন ভরিব। ইমানদারর মৃত্যুর কিছু আলামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাই। হার আলামত হইলাম দরবা ইমানদারর মৃত্যুর আলামত। এক নম্বর আলামত আই একখান একখান হইম নি অনারা উজুর আইন পর্যন্ত গণতে তাই বেঁধে। ইমানদারর মৃত্যুর এক নম্বর আলামত হল যে মৃত্যুর সমত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা ভরিয়রে মারা যান। দলিল হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বরে ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হইবু মরণের পরে মানুষিবে জান্নাত যাইব। আল্লাহ আর কালেমা ভরি দুইয়তুন যাইবে তৌফিক দাও আমিন। বলো যত হইলে তো ব্যস্ত জন সহজ আর জীবন বয় আর গই যার গই যা আছে একদিন গজ্জুম মহতর বিছানা যেতে ফজ্জুম মলিশা ফুগ্গ ডাকিয়ে নিম ইতে কালামা ফরিব ইতের মুখে মুখে আরো কালেমা ভজ্জুম ইতে কালেমা ফরাই দিব ইতের মুখে মুখে কালেমা ভজ্জুম। কালেমা ভরি মরিত তাইলে তো জান্নাত, কালেমা ভরি মরিত তাইলে তো কি জান্নাত। এত সহজ নাকি? বাংলাদেশের মুলুই বিয়াগুন ফিসিয়ার অনারে খাবাই দিল মরণের সমত কালেমা বাইন নইব যদিও অনেক কালেমার খামনগরীর জত দেয়। কলেমার খামনগরী যদি অনেক দুনিয়াতুন যাইতে লাগগুন দই মুলুই বিয়াগুন ফিসিয়ারে খাবাই দিল মুখুদি কলমা বাইর হইব না ওইতো না। কালেমার খাম যদি গজ্জন দয় মুলুয়ে তলকিন দন হইতো না এনে বাইর হইব। কালেমার খাম যদি গজ্জন দয় মুলুয়ে তলকিন দন হইতো না এনে বাইর হইব।
যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ ওইব মরণের পরে মানুষ ইবে জান্নাতত যাইবু। এন ইমানদারর মতের 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হল দি মৃত্যুর সময় খোয়ালো দিয়ে গাম্বাইরন কি বাইরন গাম্বাইরন। নসাই শরীফের হাদিস আল্লাহর পয়গম্বরে ফরমারে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইমানদারের মৃত্যুর আলামত হল দি খোয়াল দিয়ে গাম্বাইরন গামকা বাইরন। আল্লাহ কষ্ট দে কষ্ট কাদের গুণ সামান্য বাকি আছে দে কষ্ট দিয়ে রে গুণ কিন মাফ করিয়ে রে আল্লাহ একবারে ক্লিন করি পরিষ্কার করি লইজার গুদ্দ সুবহানাল্লাহ। ইমানদারর মতর 3 নম্বর আলামত হল দি জুমর দিন জুমর রাতিয়ে মারা যান। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমুআতি আও লাইলাতাল জুমুআ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কোন মুসলমান যদি জুমর দিন কিংবা জুমর রাতিয়ে যদি মারা যাদ্দয় আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষিবের কবরের ফিতনাতুন হেফাজত করিব। ইমানদারর মতর 4 নম্বর আলামত যে কোনো বালাহাম ঘর অবস্থাত মারা যান। নামাজ পড়া অবস্থাত মারা গেই অজগত্য গেই দড়ে মারা গেই যাই নামাজত ঈদের দূরে হার্ট অ্যাটাক হইয়ে রে মারা গেই রোজা রাখি এমতো অবস্থাত মারা গেই তবলিগ জামাতত গেই এড়ে মারা গেই যে কোনো বালাহাম ঘর অবস্থাত মারা যান এন ইমানদারর মতর 4 নম্বর আলামত। দলিল হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বরে ফরমারে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ ওয়া মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ ওয়া মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কোন মানুষ যদি আল্লাহরে রাজি খুশি রায় বেল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ ফইতে ফইতে যদি মারা গেই দয় ওরে মরণত দেরি মানুষিবে ব্যস্ত যাইতে দেরি নগরিব। আল্লাহরে রাজি খুশি রায় বেল্লাই যদি কোন মানুষ কোনদিন রোজা রাখি দয় রোজা রাখা অবস্থাত মানুষিবের যদি মত গিয়ে দয় মরণত দেরি জান্নাতত যাইতে মানুষিবে দেরি নগরিব। আল্লাহরে রাজি খুশি রায় বেল্লাই কোন মানুষ যদি সদকা গজ্জি দয় সদকা করা অবস্থাত মানুষিবে যদি মারা গেই দয় মরণত দেরি মানুষিবে জান্নাতত যাইতে দেরি নগরিব। ইমানদারর মতর আলামত হওয়ান হইলাম দিয়া সাইরগেন। আরেক হাদিস আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাউদ্দুনা শাহীদা ফীকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ওলরে ডাক মারিয়ারে খোদওয়ার সাহাবায়ে কেরাম শহীদ খারা খারা সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ শহীদ মানি যুদ্ধের মধ্যে কাফের ওললে যুদ্ধ করতে করতে যারা মারা গেই তারাই শহীদ। আল্লাহর পয়গম্বরের জবাব দিল ইন্না শুহাদা উম্মতি ইযান লাকলিল। কাফের ওললে যুদ্ধ করতে করতে যারা মারা গেই যদি তারাই শহীদ দয় আর কেউ যদি শহীদ নোয়াদ দয় তাহলে আর উম্মতর শহীদুর সংখ্যা তো কমি গেল গই আর উম্মতর শহীদুর সংখ্যা কমি গেল গই। সাহাবায়ে কেরাম কদ ইয়া রাসূলুল্লাহ তাহলে শহীদ খন একখানা করে আর আরে খন না। আল্লাহর পয়গম্বরে জবাব দিল মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ ওয়া মান মাতা ফিত তাউনি ফাহুয়া শহীদ। হুজুর বয়ান ফরমার কাফের ওললে যুদ্ধ করতে করতে যে মানুষ মারা গিয়ে মানুষই বলদি শহীদ। আল্লাহর রাস্তার মধ্যে মারা গিয়ে মানুষই বে শহীদ। অনারা এটাই শুনদে
ওয়াজ উনিবেল্লাই দিনই কথাবার্তা ফুনিবেল্লাই ইয়ন একখান আল্লাহর রাস্তা তো এটা যদি কোনো মানুষ আল্লাহ নগর কোনো মানুষ যদি এমত অবস্থাত মারা গেই দেয় আল্লাহ ইবেরে শাহাদত মর্তবা দান করিব। মহামারীত কোনো মানুষ মারা গেই রসুল ফরমাদ দিব শহীদ, রসুল ফরমাদ দে ইব শহীদ। আরেক হাদিস আছে নবী আলাইহিস সালামে ফরমাদ খনিকায় যদি মদিনা শরীফ মৃত্যুবরণ করতে সক্ষম হয় সে যেন মদিনাতে মারা যায়। মানিস্তাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা, যে মানুষ মদিনা শরীফ মরতে সক্ষম তে যেন মদিনাত মারা যায়। কিয়া ফা ইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, হুজুর ফরমার জিবে মদিনাত মারা যাইবো আই পয়গম্বরি বললাই সুপারিশ গজ্জম সুবহানাল্লাহ। এই নলদি বিয়াকিন বালামতর আলামত আল্লাহ ইয়ারারে বালামত লইরে দুনিয়াতুন যাবেল্লাই তৌফিক দক আমিন। মৃত্যু লইয়ের খবর লইয়ের আর দেশত হতান কুসংস্কার আছে। কি আছে দেবা কুসংস্কার? এক নম্বর, মানুষ যখন মারা যায় খবর ওর মধ্যে বাত্তি জ্বলায়, খবর ওরুদ কি জ্বলায়? বাত্তি জ্বলায়। এলে হরটা আছে না নাই? আচ্ছা, বিতুরুর বাত্তির ব্যবস্থা করি তাইলে বাদ দির বাত্তির দরকার আছে না? আর বিতুরুর বাত্তির ব্যবস্থা করি না ভাইলে এটা বাতি ফঞ্জাইশ মোমবাতি জ্বলাই লাভ কি? নবী আলাইহিস সালাম এর মধ্যে হয় এক প্রকার মানুষের উপর আল্লাহর পয়গম্বর লানত, কবর জিয়ারতকারিনী নারীর উপর আল্লাহর রসুলের লানত, খবর রোদ যারা মসজিদ বানায় ইতারা রোদ রসুলুল লানত, খবর রোদ যারা বাতি জ্বলায় তারার উপর আল্লাহর পয়গম্বরর কি জ্বলাইলে? কি জ্বলাইলে? বাতি জ্বলাইলে। রবিউল আউয়াল গেই তো বহুত দেরি নুমর রবিউল আউয়াল মাসের মধ্যে দেখলাম যে বহুত মাজারলরে আজাই ফেলে ইয়ে দে বাত্তি দিয়ে রে, বাত্তিও নখণ্ডলে জিকিমিকি বাত্তি দেখুন না নহ দেখুন মাজার সাজাই ফেলে ইয়ে দে কি দিয়ে রে? বাত্তি দিয়ে রে। বাত্তিও একবার জ্বলে একবার নিবে, তার মানে কি তুইও শেষ আইও শেষ, তুইও শেষ আইও শেষ, আইও শেষ তুইও শেষ। যারা খবর রোদ বাত্তি জ্বলাই তারা আর লানত গজ্জিত খনে আল্লাহর পয়গম্বর। তো রবিউল আউয়াল ফালন করত দে রসুলের লানত গজ্জিত লেখান খাম দিয়ে রসুলের অভিশপ্ত খাস দিয়ে কি ফালন করত দে? রবিউল আউয়াল ফালন করত দে। ইন রসুলের প্রতি সম্মান প্রদর্শন, ইন না রসুলের প্রতি সম্মান প্রদর্শন, নাকি রসুলের বেইজ্জত করত দে? রসুলুর জন্মবার্ষিকী পালন করত দে রসুলুর অভিশপ্ত একখান খাস দিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক। অনারার ইক্কা আছে না হইন না পারি জানাজা লই যাব সময়ের মধ্যে আর ইক্কা আছে গো স্লোগান দে আল্লাহুর রব্বি মুহাম্মদ নবী। অনারার ইক্কা আছে না জানাজা লই যাবে সময়ের মধ্যে কি দে? স্লোগান আল্লাহু রব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আর রব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে নবী। হতাকান বরবালা তৈবে যে এটা দেখতে কান অশিকস মরিজনের পরে শিকত দে না। লাশ লই যাইবার সময় পিছনে যারা থাকে বই তারা দায়িত্ব সুপ্তাখন তারা দায়িত্ব সুপ্তাখন। দলিল আল মুআজামুল কবির লিল ইমাম আত-তাবারানী হাদিসুল কিতাব 5130 নম্বর হাদিস ফরিজানলে উল্ডয়ের সন قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب الصمت عند ثلاث منها عند الجنازة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালামে ফরমান আল্লাহ তিন জায়গাত সুত্তা খন্নানোর পছন্দ করে। হজাগাত এতুন একখান জায়গা বলতে জানাজার সময়। জানাজার সময় মানে ইমাম মুনাবি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুনাবি রহমতুল্লাহি আলাইহি ফৈজুল কদির নামক কিতাবের মধ্যে লেখের মুদ্দরে খাটিয়ে তুলনার ফরতে লই খবরত নামন পর্যন্ত, মুদ্দরে খাটিয়ে তুলনতে লই খবরত নামন পর্যন্ত যারা যারা মুদ্দরর ভুয়ারে তা এবং সামনে তা হক ফিসদি তা হক ব্যাগুণের দায়িত্ব সুপ্তাকন, ব্যাগুণের দায়িত্ব সুপ্তাকন। তো সুপ্তাইরে কি রিবেন দে এ যার বুদ্ধে মানুষই বেল্লাই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করিবেন না খোদা আর বাই গেই গই ইতার গুনাহ মাফ করি দাও। এইবারত হাসিল করিবেন খাটিয়ে জিয়ানত করে আজি ইতে যার আইদ দেখালিয়ে হয়তো ইয়নত করে আত্মে জন্ম করি এ দুইয়ান খামার একখান হামল দিবেল্লাই মাগফিরাত কামনা করন। নম্বর 2 এইবারত হাসিল করুন।
হাদিস শরীফত আছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, লা তুতবাউল জানাজাতু বিসাউতিন, জানাজার পিছনে পিছনে যারা হাঁটিব উচ্চ স্বরে যেন তারা আওয়াজ ন করে, তারা যেন কি ন করে। তা আল্লাহ সুপ্তাহনরে পছন্দ করে, রসুলে খদ্দে যারা জানাজার মারে হাঁটিব ইতারা যেন উচ্চ স্বরে কি ন করে, আওয়াজ ন করে। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ কিতাব লেখি কিতাবুজ যুহদ, ওই কিতাবের মধ্যে লেখেন কাইস ইবনে উবাদ রাহিমাহুল্লাহর উক্তি, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা রাফআস সাউত ইনদাল জানাজা, জানাজার সময় উচ্চস্বরে আওয়াজ গরনরে সাহাবায়ে কেরামলে অপছন্দ করতেন, সাহাবায়ে কেরামলে অপছন্দ করতেন। তো আল্লাহও সুপ্তাহনরে পছন্দ করে, রসুলও সুপ্তাহনরে পছন্দ করে, সাহাবায়ে কেরামলও সুপ্তাহনরে পছন্দ করি, তারা ব্যাগুনে সুপ্তাহনরে পছন্দ করে। আর তুমি জজওয়াল দিবেল লাই তোমার গান মান্যম না ইতারার গান মান্যম দে, আল্লাহ বুঝিবেল লাই তৌফিক দক, আমিন। জানাজার পরে বোধ মিককে সম্মিলিত দোয়া করে, ইয়ানো হাদিস নাই, হাদিস শরীফত আছে, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন জানাজা চলিব মরার যেতে তোমরা জানাজা পড়িবা, মরার যেতে তোমরা নামাজ পড়িবা, তার মানে জানাজার নামাজ যখন পড়িবা মৃত ব্যক্তির জন্য ইখলাসের সহিত দোয়া করো, আন্তরিকতার সহিত দোয়া করো। অজুদ দোয়ার কথা তো আছে, ওনারা বেদাত হইতে লেখগুন দে খন জাগাত দোয়া গরণ ফরিব ইয়নো ইমামলে ব্যাখ্যা করে দিই, খন জাগাত গরণ ফরিব ইয়নো ইমামলে ব্যাখ্যা করে দিই। হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, মৃত ব্যক্তির জন্য যে দোয়ার কথা হাদিসে আছে সেটা হলো বাদাত তাকবীরাতি সালিসা, তৃতীয় তাকবীরের পর। আর তৃতীয় তাকবীরের পর দোয়া গো ফরি না ন ফরি, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া খুদা যায়তা মরা বেগুনের গুনাহ মাফ করে দাও, এই দোয়াই বেফত্য হদ্দে হাদিসের মধ্যে। জানাজার পরে নয়, জানাজার ভিতরে। কত নম্বর তাকবীরের পরে? তৃতীয় নম্বর তাকবীরের পরে। বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি এবার আবু দাউদ শরীফের ব্যাখ্যা লেখি, তার নাম শরহু সুনানি আবি দাউদ, ৬ষ্ঠ নম্বর খণ্ডের মধ্যে লেখেন, মিনাল ফিকহি আন্নাল মাইয়িতা ইউদআ লাহু ফিস সালাতি আলাইহি, হাদিস দ্বারা বোঝা যায় মৃত ব্যক্তির জন্য যে দোয়ার কথা আল্লাহর রাসূল বলেছেন সেটা হলো জানাজার ভিতরে, সেটা হলো জানাজার ভিতরে। ইমাম ইবনু নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহ আল বাহরুর রায়ক নামক কিতাবে লিখেছেন, লা ইয়াদউ বাদা তাসলিম, সালামের পরে কোনো দোয়া নাই, সালামের পরে কোনো দোয়া নাই। একই কথা বলেছেন মেশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, তারা ব্যাগুনে হদ সালামের পরে দোয়া নাই, তুমি হদ দাঁত তুলিয়ে মোনাজাত করি বলে তো আইনের সুন্নত হইতাম না, ইতারা ব্যাগুনে নাই বলি ঘর, তুই আছে বলি ঘর। যারা হাদিস ফত্যে ফত্যে বুঝতে বুঝতে নিজের জীবন ফানা করে দিয়েছে, তারা বলেছে সালামের পরে আর কোনো দোয়া নাই, আর আপনি বলতেছেন সেটা সুন্নত। আল্লাহ এই সমস্ত বেদাতগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদার নারী পুরুষ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ তাআলা এই দুই কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার সময় শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।